দেখো দেখো বন্ধুরা কি অবস্থা। আজকে চলে আসলাম আমি আমাদের মানে জমি বাড়িতে একটু ভিডিও বানানোর জন্য। কারণ যে অবস্থা আমাদের কৃষকদের, এই যে বিঘা বিঘা আমরা আলু করেছি, আলু করার পর আলুর দাম নেই। আর আলু যখন করি, আলু করার আগে কিন্তু যে পরিমাণে সারের দাম, সেই পরিমাণে সারের যে টাকা আমরা খরচা করেছি সেই টাকায় কিন্তু আমাদের উঠছে না। তাহলে কি অবস্থা হবে বলো। এত কষ্ট করে এই যে এই রোদ, কত প্রচণ্ড পরিমাণে এই যে রোদের মধ্যে আলু তুলতে হচ্ছে, তারপরে এই আলুটা বিক্রি করতে নিয়ে গিয়ে সেরকম দাম নেই। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অসীম অধিকারী। তো আজকে আমি এই ভিডিওটা করছি তো এরই কারণ আজকে আমি চাচ্ছি যে সবার সামনে আমি একটু আমাদের রাজনীতি সম্পর্কে কিছু কথা বলি। কারণ আমি রাজনীতি সম্পর্কে কি বিশেষ কিছু জানি না। সবাই শুধু নেতা খেতা, মানে সবাই শুধু বলে যে শুধু ভোট দাও এ দাও, ঠিক আছে, কিন্তু এইটা ভাবছে না যে কৃষকদের যে কৃষিকাজ করার পর, এত কষ্ট করার পর যে কৃষিকাজ করছে, তারপর যে সেই ফসলের যে দাম পাচ্ছে না, সেই জিনিসটা তো কেউ ভাবছে না। কোনো সরকারও কিন্তু সেই জিনিসটা ভাবছে না। আজকে দেখো এই আলু বলো, যে কোনো সবজি বলো, এখন কিন্তু দাম নেই। তো ভোটের আগে অন্তত এই দামটা তো বাড়ানোর দরকার ছিল। হ্যাঁ, সরকার শুধু বলছে আমরা এটা করছি, ওটা করছি, সেটা করছি। হ্যাঁ, মানে তৃণমূল পর্ব দেখাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, যুবসাথী দিচ্ছি, মানে কত কি। কিন্তু এই যে আমরা সবজিগুলো করছি, এইগুলোর হাল কি হবে? হ্যাঁ, মানুষের আলু পচে যাচ্ছে, বিক্রি করার মানে কি বলবো, এই দামে বিক্রি করেও লাভ নেই। আর এই যে মানুষ নিয়ে যে আমরা যে মানে আলুগুলো তুলছি না, তাদেরকে পয়সা দিতেই তো সেই মানে আলু বিক্রি করার পর তাদেরকে পয়সা দেওয়ার পয়সা হয় না, ঠিক আছে। তো কি বলবার এই অবস্থা। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের, যেখানে শুধু টাকা খরচা করুন, নিজে পরিশ্রম করে, এই যে রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে মানে শুধু কৃষিকাজ করো, কিন্তু লাস্টে কৃষিকাজের কোনো দাম নেই, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরাই এই কমেন্ট করে বলো যে কি করবে, এবার কি সরকার পাল্টানো চাই কি না। কারণ আমরা তো দেখে এসেছি 15 বছর থেকে যে এই সরকারকে কি করলো না করলো, ঠিক আছে। আমাদের কৃষকদের তো অবস্থা একদম নাজেহাল করে দিয়েছে, মানে সবারই নাজেহাল করে দিয়েছে। যারা পড়াশোনা করে মানে বেকার পড়ে আছে, জব চাকরি নেই, ইসে নেই, এদিকে কৃষিকাজের দাম নেই, তাহলে কি করবেন বলুন। তো সবাই কমেন্ট করে জানাও যে তোমরা কি করবে, ঠিক আছে। এবার আমার যে মতামত, আমি চাই যে এবার সরকার পাল্টিয়ে আমরা দেখব যে আমাদের বিজেপি সরকার কি করছে, আমাদের নিয়ে কি ভাবছে, সেটাই আমি দেখার জন্য কিন্তু আমি চাচ্ছি এবার আমাদের সরকার পাল্টানো চাই অবশ্যই। তো আমিও